পাহাড় সমান আত্মত্যাগে যে দেশ পেলাম মোরা, এত ত্যাগের দেশটি কেন অমাবস্যায় ঘেরা? কেন বইছে ধ্বংসলীলা দুঃখের হাহাকার? জবাব কিন্তু দিতেই হবে, শোনো কর্ণধার। রোগ বিদ্বেষ আধারে মোদের বন্দি মনোভাব, মুক্তিদানে হোক না এক রাতার আবির্ভাব। ছেলের নাম কি? বল, ছেলের নাম কি? বলবো না। বাড়ি কোথায়? বললাম তো বলবো না। বলবি না? আগে বলো, তুমি কিছু বলবা না? বল, বলবো না, বল। সৌরভ আমাদের, আমি কলেজে পড়ি। আলিয়া, মা যদি এখন আমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি কিন্তু এই বাড়িতে আর থাকবো না। তুমি কি মেয়ে যে তোমাকে আমি পাত্রের ছবি দেখাবো? এসব আলিয়ার জন্য। কেন, গত রাতে তোমাকে বললাম 7 দিনের মধ্যে আলিয়াকে বিয়ে দেব, তোমার মনে নেই? না, আমি তো ভেবেছি ওটা তুমি মানে কথার কথা বলেছো আর কি। ওহো নয়ন, তুমি তোমার মাকে এখনো চেনোনি, কবে চিনবে? কি হয়েছে তোর? তোরা কিসের কথা কস টাকা? আরে কি হয়েছে কবি তো দাও তো, তাও কথা কয় না। আরে বাবা কি হয়েছে? এই ঘুমায় গেলি নাকি? আমি আমার মাইয়ার শ্বশুর বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা দেবো। সত্যি করে কন তো, সত্যি লয়ে যাবেন? কইলাম তো বাবা, দেখা দেবো। জানি না আমি এখন কি করব। কালকে মা আমাকে বলেছে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দিবে। জানি না। কি হলো? দেখছো, এই দেখো ভাইয়া এখন পাত্রের ছবি পাঠাচ্ছে আমাকে একটা একটা করে। সত্যি সত্যি আমার বিয়ে দিয়ে দেবে, দেখবা, জোর করে। দেখো, আমি এত কিছু বুঝি না, আমি শুধু এটুকুই বুঝি আমি তোমার ছাড়া বাঁচবো না। তো এই জন্যই তো বলছি তুমি ব্যবস্থা করো, তোমার বাবাকে ম্যানেজ করো, আর নাহলে পালিয়ে চলো এখান থেকে। যদি আমি কোনো ডিসিশন নেই, তুমি কি সেটা মানবে? কি ডিসিশন? মানে বাবা কোনোভাবে মানবে না তোমার সাথে বিয়ে। যতদিন তোমার মা না মানবে আমার বাবা মানবে না। আমার বাবা রাজি, কিন্তু তোমার মা না মানলে আমার বাবা মানবে না। আমাদের পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, যাবো, আমরা পালিয়ে যাবো, ছাড়া কোনো উপায় নেই।
না, ওই আলিয়া তো রাগ করে বসে আছে। মা নাকি ছেলে দেখেছে, আগামী সপ্তাহে বিয়ে দেবে। আচ্ছা, আমি না একটা জিনিস ভাবছি, আমি কালকে সৌরভের সাথে কথা বলবো। সৌরভের সাথে কথা বলতে মানে? কেন? মা জানতে পারলে তুমি? আরে আম্মা কিছু জানবে না, কালকে ওরা আসতে বলছি। এই বাড়িতে? এই বাড়িতেই বললাম না, মা কিছু জানবে না। কালকে সকালবেলা মার কেসের ডেট আছে, মা যখন কোর্টে যাবে হাজিরা দিতে, তখনই ওরা আসতে বলছি। সুমন্দি হিসেবে তোমারও কিন্তু ওর সাথে কথা বলা উচিত। আচ্ছা, তুমি কি করতে চাচ্ছ আমাকে একটু বলো তো নাজমা। কালকে টের পাবা, তুমি ঘুমাও। আহা, বুঝতে পারছো না কেন? আমাকে কোর্টে যেতে হচ্ছে। পরে কথা বলি। কি ব্যাপার? কি করছো এখানে? মা, আমি এই যে কি করছি আমি? বাজার আম্মা, বাজারে যেতে হবে, জিনিসপত্র নাই, অনেক কিছু কিনতে হবে। বাজারে কি কি লাগবে সেটা জেনে, কি কি লাগবে জানি। বাজারে যেতে হবে, ডিম লাগবে। আম্মা কি বেরিয়েছেন? হ্যাঁ, আমি কোর্টে যাবো, আমার হাজিরার ডেট। আচ্ছা, ভালো, তাহলে তুমি যাও মা, তুমি যাও, আমি আছি এদিকটা, দেখি কি অবস্থা। তুমি যাবে না? না মানে আমি থাকি, এখানে থাকি, কি অবস্থা তুমি না বলে একটু মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এদিকটা বাজারে যেতে হবে। ও ঠিক আছে, ওকে, তোমরা থাকো, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। ফোন দাও, বলে যে আম্মা বাইরে হয়ে গেছে। বলেছে আসবে এখন। চলো তাড়াতাড়ি করো। আল্লাহ জানে কোন ফ্যাসাদ যে বাদায়। বিএন সাহেবের কাছে যায় কি জানে কি কয়ে বসে। চলেন, লাল বাইরের সাথে লইলাম। কি হলো এমন দারোগার মতো তাকায় আছেন কেন? লাল বাইরে লইয়া গেলে নাজমার পড়াশোনার ব্যাপারটা একটু খোলাসা করে আসুন যাইতো। তোরা দুইজনেই যা, আমার যাওয়ার দরকার নাই। আপনি কি চান না আপনার মায়ের পড়াশোনা করে জজ ব্যারিস্টার হোক? চাই, আবার এইটাও চাই ওর সংসারটা যেন না ভাঙে। তোরা দুজন তো উঠে পড়ে রাখছো ওর সংসার ভাঙানোর জন্য। এটা কেমন কথা কন? সংসার ভাঙবো কেন? নাজমার শাশুড়ি তো শিক্ষিত, তারে বুঝায় কইলে সে বুঝবো। সে শিক্ষিত মানুষ, সে কি আমাকে থেকে কম বোঝে? আপনার যত সব আজাইরা কথা। এমন আজারে কথাই মনে হইব। মায়া যখন বেশি শিক্ষিত হয়ে যাইব না, তখন আর খোঁজ নিব না। তাছাড়া এই ভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে পড়ে, সি 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 সি, সব বেশরীয়তি কাজ। আমি অত শরীয়ত বুঝি না। আমি চাই আমার মাইয়াটা যে স্বপ্ন দেখছে সেইটা পূরণ হোক। আমার মাইয়া ব্যারিস্টার হইব, এটাই আমার শেষ কথা। ভালো ঝামেলা বললাম তো। ঠিক আছে, আমিও শাশুড়ির লগে কথা কমু, তুই কিন্তু তখন কিচ্ছু কবি না। সত্যি তো? সত্যি। আচ্ছা চলেন, আমরা যে যাইতেছি মায়ের কাছে। আরে জানালি তো অস্থির হয়ে যাবি। আমার মনে হয়
কথা শুরু করি আমরা, কখন কে চলে আসে। বুঝতেই পারতেছি না, কেসটা যদি তোমার কোনোভাবে তুলে নেয় তাহলে তোমাদের জন্যই ভালো। এটা তো খারাপ কথা, এরকম কেস কামারি চললে কোনোভাবে তো আমি দেখতেছি না যে তোমাদের কোনো ভবিষ্যৎ আছে। না ভাবি, বাবা যেমন রেগে আছেন, আমার মনে হয় না কেসটা তুলে নেবেন। হ্যাঁ, রাইগা থাকাটাই স্বাভাবিক, রাইগা থাকারই কথা, কিন্তু উনি যদি কেস না তুলে নেয়, এই কেস যদি চলতে থাকে তাহলে তো তোমাদের দুজনের ভবিষ্যৎ আমি অন্ধকার দেখি। তোমাদের দুজনের জন্য তো খারাপ ব্যাপারটা। আচ্ছা, আপনার কি মনে হয় যে বাবা যদি কেসটা তুলে নেয়, আন্টি বিয়েতে রাজি হবেন? সেই কথা তোমার আমি এখনই দিতে পারতেছি না, কিন্তু রাজি হইতেও তো পারে, মানে একটা ভালো সম্পর্ক তৈরিও তো হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলে দেখি, তারপর না হয় জানাবো। আসলে আমি আমি আলিয়াকে সত্যি অনেক ভালোবাসি। আচ্ছা, আমি এখন আসি। মানে চাটা খাও। না, ঠিক আছে, অন্য সময়। হ্যাঁ, মিষ্টি খেতে একটু। না ভাইয়া, আজকে না, অন্য দিন আসি। ভাবি আসি। আসসালামু আলাইকুম। এই জাম্মা যান, আমি দুপুরবেলা খামো না, ঘরে যা আছে রাত্রে চলবো। আম্মা যান, আপনার মনটা কি কারণে খারাপ কোন তো? আমার মন খারাপ না ভালো তা দিয়ে কি তোমার কিছু যায় আসে আব্বা? এত চিন্তা করার কি আছে? এবার রেজাল্ট খারাপ হয়েছে, দরকার আপনি আবার পরীক্ষা দেবেন, ভালো করে পড়াশোনা করেন, দেখবেন একবার নাজমা যেরকম রেজাল্ট করছে ওরকম রেজাল্ট করবে। আব্বা, আমার এই জন্য মন খারাপ না। আমার জান, যদি আপনার ইচ্ছা থাকে পড়াশোনা এখন থেকে শুরু করেন, যে কোনো ভার্সিটিতে আপনি ভর্তি দিতে পারবেন, কিন্তু ইচ্ছা মনোবল আপনার থাকতে হবে। আব্বা, তোমার মধ্যে আসলে কোনো রসকসি নেই, তোমার উচিত ছিল শিক্ষামন্ত্রী হওয়ার। এখন আম্মা জান, আপনি আমার কোন কি কারণে আপনার মনটা খারাপ? কম যাব না। এতক্ষণ যেভাবে দেখলাম দেওয়া ডাকলো, মনে তো করছিলাম মেঘ মানে বৃষ্টি মেলা হইব, কিন্তু বৃষ্টির কোনো খবরই নাই। যত গর্জে তত বর্ষে না, তুমি জানো না আব্বা? না, হালকা পাতলা হয়ে পারে, ঝিরি ঝিরি গুড়ি গুড়ি, তাই না? আব্বা, আমার যত বন্ধু বান্ধবীরা আছে সবার বিয়া হয়ে যাইতেছে, কয়েকজনের তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, নাজমারও তো বিয়া হয়ে গেছে। আম্মা জান, আপনার বিয়ের বয়স হয় নাই, বিয়ের বয়স যখন হইব তখন আমি বুঝবো। কেন আব্বা, বিয়ের পরে কি পড়ালেখা করুন যায় না? নাজমারও তো বিয়ে হয়ে গেছে, নাজমাও তো পড়ালেখা করতেছে। আম্মা জান, মুসরামুসরি করে কোনো লাভ নাই। বাংলাদেশের যত রকম পড়াশোনা আছে আপনি শেষ করবেন, ঠিক আছে? সুশিক্ষায় শিক্ষিত হইবেন। আমি জানি হাটে বাজারে রাস্তাঘাটে বাইরে এলে বলতে পারি যে আমার মেয়া অমুক জায়গায় থেকে পাস করছে, কি পাস করছে, MA পাস করছে, তখন ভালো একটা পাত্র দিকে তার কাছে আপনার তুলে দেবো। এবং শ্বশুর বাড়িতে গিয়ে আপনার জানি কারো কথাবার্তা না শুনতে হয়, আপনার জানি চুলার পারে পড়ে না থাকুন লাগে, আপনার কাছ থেকে জানি 10 জন আরো শিখতে পারে। এটা হলো আপনার বাপের আশা। আমার আর কি আছে আপনার স্যার? এখন আমি চাই আপনি এই দেশের পড়াশোনা সব শেষ করবেন, এর আগে কোনো কিচ্ছু মাথায় আনতে পারবেন না, না বিয়ে না শাদী। কেন
নাজমারও তো বিয়ে শাদী হয়ে গেছে, ও কি পড়ালেখা করতেছে না? তোরে তো মা একটা কথা কয় না, নাজমার শাশুড়ির সাথে আমার মেলা ঝগড়াঝাটি হয়েছে, নাজমার এখন পড়াশোনা করাইবো না। কি কও? বাবাজি, তোমার শাশুড়ি একেবারে অস্থির হয়ে গেছিল নিয়ে দেখার জন্য, তাই নিয়ে আসলাম। ভালো করেছেন। তো বিয়ান সাহেব আর কই? মা তো একটু কোর্টে গেছে হাজিরা দিতে। আর কেসের খবরটা শুনছি, তার কি অবস্থা? মা আসলে জানতে পারবো আসলে। মা চলে এসেছে। বসো। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? হ্যাঁ বিয়ান সাহেব, এই নাজমার মা ওর সাথে দেখা করতে চাইছিল তো, তাই নিয়ে আসলাম। তা আপনার কেসের কি হইলো? শুনানি শুরু হয়েছে। ও, একটা কথা ছিল বিয়ান সাহেব। কি কথা? না মানে, আপনার উপরে তো আমি কখনো কথা বলি না, আপনি যে সিদ্ধান্ত নেবেন ভালোই নেবেন। না মানে বলতেছিলাম কি, ওই নাজমার লেখাপড়ার বিষয়টা একটু হতে পারে নাজমা আপনার মেয়ে, কিন্তু এখন সে সৈয়দ বাড়ির বউ, আর সৈয়দ বাড়ির বউ ভার্সিটিতে যে ছেলেদের সাথে ক্লাস করবে, এটা একটু কেমন দেখা যায় না? আপনার কথা শেষ হয়েছে? জি জি। আসলে বুঝতেই পারছেন, আমি সারাদিন কোর্ট কাচারি। আচ্ছা আমি আসি। ওই নাজেরা বেগমের নামে যে স্বীকারোক্তি দিয়েছে সেটা মিথ্যা, ভুল। তুমি কি এই কারণেই মামলাটা তুলে নিতে বলছো, নাকি অন্য কোনো ঝামেলা আছে? আমার কাছে সত্যি কথা বলো। আচ্ছা সৌরভ বলছি যে তুমি যেন ওর ব্যাপারে কথা বলো, মানে মাকে গিয়ে বলো যে বলবো মাকে এখন বলবো না, এখনই আমি মার কাছে যাচ্ছি। কিন্তু মাকে তুমি বলবে এটা? কেসটা যদি উঠিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে পড়ার সুযোগ করে দেব। না না মা, পড়াশোনা না, অন্য একটা আবদার আপনি বলতে পারেন।